আমি জান্নাত পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন একটা মেয়ে আমাকে ডাকলো ভাইয়া। আমি তখন মেয়েটার দিকে তাকালাম, না পরিচিত বলে মনে হচ্ছে না। মেয়েটা দেখতে খুব সুন্দরী, একটা সাদা রঙের জামা পরছে, মনে হচ্ছে একটা পরী দাঁড়িয়ে আছে। মেয়েটা মনে হয় অন্য কাউকে ডাকছে। আমি তখন হাঁটতে আবার শুরু করলাম। এত সুন্দর মেয়ে দেখলে মন খারাপ হয়ে যায়, কারণ একটা মেয়ে এত সুন্দর কিন্তু মেয়েটা আমার না, কোনো মানেই হয় না এই সুন্দরে। মেয়েটা আবার ডাকলো জয় ভাই। এবার আমার মনে হলো আমাকেই ডাকছে। অবশ্য জয় নামে অন্য ছেলেও হতে পারে, কিন্তু আশেপাশে অন্য কোনো ছেলেকে দেখা যাচ্ছে না। আমি তখন আবার মেয়েটার দিকে তাকালাম, হাতের ইশারায় আমাকেই ডাকছে। আমি তখন ধীর গতিতে হেঁটে মেয়েটার সামনে গেলাম। কাছে গিয়ে চিনতে পারলাম, আরে এটা তো আমাদের এলাকার সুইটি, আমাদের এলাকার সবার ক্রাশ। ওর সাথে আমার পরিচয় নাই, ওর হাতে একটা লাল গোলাপ। সুইটি তখন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। হাসিটা এত সুন্দর, মানুষ এত সুন্দর করে হাসতে পারে, আমার বুকের মধ্যে কেমন করে উঠলো। তখন সে বলল আমি সুইটি। আমি ওর দিকে বিস্মিত হয়ে তখন তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারছি না। এত সুন্দর একটা মেয়ে স্বেচ্ছায় আমার সাথে পরিচয় হচ্ছে কেন, কে জানে। তারপর সুইটি আমার কাছে এসে দাঁড়ালো। আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা খুব সুন্দর। একটা সুন্দরী মেয়ে আমার প্রেমে পড়ে গেছে। আমি নায়ক শাকিব খান, আমাকে মেয়েরা স্বেচ্ছায় এসে বিয়ে করে বাচ্চা নেয়। আমি নায়ক শাকিব খান, আমাকে মেয়েরা স্বেচ্ছায় এসে বিয়ে করে বাচ্চা নেয়। অবশ্য আমার ইচ্ছে থাকে না। তারপর হঠাৎ করে সুইটি গোলাপটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল আই লাভ ইউ। এবার আমি নিশ্চিত এটা স্বপ্ন, একটু পরেই মা এসে ডাকবে আর ঘুমটা ভেঙে যাবে। ঠিক তখনই সে বলে উঠলো, কি আমাকে ভালোবাসবা না? আমি তখন হতবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। এটা তো দেখি সত্যি ঘটনা। আমি সুইটির হাত থেকে গোলাপটা নিলাম। আমার এখন লাভ ইউ টু বলা উচিত, আমার বাসা হারিয়ে গেছে, কোথায় বলতে পারছি না। তখন সে বলল কিছু বলো। তখন আমি বললাম লাভ ইউ টু। তখন সে বলল ধন্যবাদ। এ সময় পিছন থেকে আরেকটা মেয়ে বলল দারুণ হয়েছে। আমি তখন কিছুই বুঝতে পারছি না। সুইটি বলল অসংখ্য ধন্যবাদ জয় ভাই, দারুণ একটা ভিডিও বানাতে সাহায্য করার জন্য। আমি তখন বললাম মানে কিসের ভিডিও? তখন সে বলল অনেকদিন থেকে আমার টিকটক ভিডিও হিট করছে না, এটা হিট করবে নিশ্চিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় ভাই। আমি তখন বললাম স্বাগতম, তোমার ভিডিওর জন্য শুভকামনা রইল। তখন সে বলল ধন্যবাদ। আমি তখন বললাম আগামীকাল সময় হবে। তখন সে বলল কেন? তখন আমি বললাম আমার একটা আইডিয়া আছে তোমাকে নিয়ে, তুমি খুব ভালো অভিনয় পারো। তখন সে বলল আপনিও টিকটক করেন? আমি তখন বললাম না। তখন সে বলল ইউটিউব চ্যানেল আছে বুঝি? আমি তখন হালকা করে হাসলাম, কিছুই বললাম না। তখন সে বলল অবশ্যই আসবো। তারপর সুইটির মোবাইল নাম্বারটা নিয়ে আমি চলে আসলাম। পরদিন সুইটি আমার দেওয়া ঠিকানায় আসলো। ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটু সময় নিয়ে নিচ্ছি। দয়া করে আপনারা সবাই আমার রিয়েল পেজ ইওর জয় ফলো দিয়ে রাখবেন এবং রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। ইদানিং ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, সেই জন্য ভাই নতুন নতুন গল্প কম দিচ্ছি। তো যারা যারা ভাইয়ের গল্পগুলা পছন্দ করেন, যারা যারা চান রেগুলার নতুন নতুন গল্প দেই, তারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো। পরের দিন সুইটি আমার দেওয়ার ঠিকানায় আসলো, সাথে ওর বান্ধবী আয়েশা। এটা হলো আমার এক বড় ভাই রনি ভাইয়ের বাড়ি, উনি একজন পুলিশ অফিসার। আমি তখন ক্যামেরা অন করে সুইটিকে বললাম উইল ইউ ম্যারি মি? সুইটি তখন হেসে বলল অবশ্যই। আমার বন্ধুরা তখন হাততালি দিল। কয়েকজন বান্ধবী এসে সুইটিকে নিয়ে গেল কনে সাজানোর জন্য। সুইটির বান্ধবী তখন বলল বিশাল সেট সাজিয়েছেন, আপনার চ্যানেলে মনে হয় অনেক সাবস্ক্রাইবার আছে আর কি। তারপর সুইটিকে কনে সাজানো হয়েছে, ওকে কি যে সুন্দর লাগছে। আমাকে একবার কাছে ডেকে বলল আপনার আইডিয়া ভালো লেগেছে, হুট করে বিয়ে, দারুণ হিট করবে ভিডিওটা। তখন আমি তাকে বললাম তোমার ভিডিওটা কেমন হয়েছে? তখন সে বলল একদিনে 1 মিলিয়ন ভিউ। আমি তখন বললাম দারুণ খবর। তখন সে বলল ধন্যবাদ জয় ভাই, আপনারটাও ভালো হবে। তারপর আমাদের বিয়েটা হয়ে গেল। রনি ভাই আর একজন পুলিশ আমাদের বিয়ের সাক্ষী হলেন। একেবারে সত্যিকারের বিয়ের মতো আয়োজন করা হয়েছে। বাসর ঘরে বসে আছে সুইটি। আমি ঘরে ঢুকলাম। সুইটি তখন উঠে দাঁড়িয়ে বলল এত বড় ভিডিও কেউ বানায়? আমি তখন একটু হাসলাম। তখন সে বলল এবার তাহলে যাওয়া যাক। আমি তখন বললাম কোথায় যাবা বউ? তখন সে বলল মানে কি জয় ভাই, এখনো আপনার ভিডিও বানানো শেষ হয়নি? আমি তখন বললাম এটা কোনো ভিডিও বানানো ছিল না, এটা সত্যিকারের বিয়ে। তখন সে বলল হোয়াট? আমি তখন বললাম জি, তুমি স্বেচ্ছায় আমাকে বিয়ে করছো। 2 জন পুলিশ অফিসার সাক্ষী ছিলেন, তাছাড়া লাইভ ভিডিও দেখানো হয়েছে। তোমার বাবা মাকেও আনার জন্য লোক পাঠানো হয়েছে। রনি ভাই সব দায়িত্ব নিয়েছেন।